সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দরজায় কড়া নাড়ছে 2026 বিশ্বকাপ। 11ই জুন থেকে শুরু হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় এই আসর। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে 16টি শহরের 16টি স্টেডিয়ামে আয়োজিত হবে এই মহারণ। প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে বিশ্বের 48টি দল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা 48টি দলের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী 10টি দলকে নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে আসি ভয়ঙ্কর সেই 10টি দলের মধ্যে কারা কারা রয়েছে। নাম্বার 10, মরক্কো। 2022 বিশ্বকাপে ইতিহাস গড়ে পুরো ফুটবল বিশ্বকে অবাক করেছিল মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে তারা দেখিয়ে দিয়েছিল ইচ্ছাশক্তি, কৌশল এবং দলীয় ঐক্য থাকলে যে কোনো দলই বিশ্ব ফুটবলের বড় শক্তিতে পরিণত হতে পারে। আর সেই সাফল্যের পর থেকেই 2026 বিশ্বকাপকে সামনে রেখে আরও শক্তিশালী প্রস্তুতি নিয়েছে মরক্কো জাতীয় ফুটবল দল। বর্তমানে মরক্কো দলে রয়েছে বিশ্বমানের কয়েকজন তারকা ফুটবলার। ডিফেন্সের সবচেয়ে বড় ভরসা আশরাফ হাকিমি, যার অসাধারণ গতি, আক্রমণাত্মক খেলা এবং রক্ষণ দক্ষতা মরক্কোকে অনেক বেশি শক্তিশালী করেছে। মাঝমাঠে রয়েছেন সফিয়ান আমারাবাত, যিনি দলের ইঞ্জিন হিসেবে কাজ করেন। তার ট্যাকল, পাসিং এবং ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতা পুরো দলকে ভারসাম্য দেয়। আক্রমণ ভাগেও মরক্কো কম শক্তিশালী নয়। দলের অন্যতম তারকা হাকিম জিয়েচ, তার দুর্দান্ত বাঁ পায়ের শট, নিখুঁত ক্রস এবং সৃজনশীল পাস যে কোনো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। মরক্কোর সবচেয়ে বড় শক্তি হল তাদের দলীয় ঐক্য এবং টেকনিক্যাল ডিসিপ্লিন। সবকিছু মিলিয়ে বলা যায়, যদি তাদের তারকা খেলোয়াড়রা সেরা ফর্মে থাকে এবং দলীয় সমন্বয় ঠিক থাকে, তাহলে 2026 বিশ্বকাপে মরক্কো নতুন ইতিহাস গড়তে পারে। নাম্বার 9, কলম্বিয়া। কলম্বিয়া জাতীয় ফুটবল দল, যারা সবসময় লাতিন আমেরিকার ফুটবলে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে। বর্তমান সময়ে কলম্বিয়ার স্কোয়াডে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার এক অসাধারণ সমন্বয় দেখা যাচ্ছে। এদিকে যেমন রয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার হামেস রদ্রিগেজ, অন্যদিকে নতুন প্রজন্মের তারকা হিসেবে উঠে আসছেন লুইস দিয়াজ, জন দুরান এবং রিচার্ড লিওস এর মতো ফুটবলাররা। কলম্বিয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের আক্রমণ ভাগ। দলটি দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে এবং মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষমতাও তাদের অসাধারণ। রক্ষণ ভাগেও কলম্বিয়া আগের তুলনায় অনেক বেশি সংগঠিত। দলটি এখন শুধু আক্রমণাত্মক নয়, ডিফেন্সেও অনেক বেশি স্থিতিশীল। দক্ষিণ আমেরিকার কঠিন বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী দলগুলোর বিপক্ষে তারা যেভাবে লড়াই করেছে তা প্রমাণ করে যে দলটি এখন আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী। সবকিছু বিবেচনা করলে বলা যায় 2026 বিশ্বকাপের জন্য কলম্বিয়া একটি ডার্ক হর্স দল হিসেবে প্রস্তুতি নিয়ে। নাম্বার 8, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ফুটবল দল ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী এবং আক্রমণাত্মক ফুটবল শক্তি। বর্তমান সময়ে নেদারল্যান্ডস দলের সবচেয়ে বড় শক্তি হল তাদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড। রক্ষণ, মিডফিল্ড এবং আক্রমণ 3 বিভাগেই রয়েছে বিশ্বমানের খেলোয়াড়। দলের রক্ষণ ভাগে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার ভ্যান ডাইক। তার অভিজ্ঞতা, শারীরিক শক্তি এবং নেতৃত্ব দলকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। মিডফিল্ডে নেদারল্যান্ডসের অন্যতম বড় অস্ত্র ফ্রেঙ্কি ডি ইয়ং। বল নিয়ন্ত্রণ, পাসিং এবং খেলার গতি নিয়ন্ত্রণে তিনি অসাধারণ দক্ষ। আক্রমণ ভাগেও দলটি বেশ শক্তিশালী। কোভি জাকপো, গাভি সিমন্স এর মতো খেলোয়াড়রা বর্তমানে বেশ ছন্দে রয়েছেন। বিশেষ করে জাভি সিমন্সকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে ধরা হচ্ছে। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণ তৈরির ক্ষমতা নেদারল্যান্ডসকে নতুন মাত্রা দিতে পারে। নেদারল্যান্ডস 2026 বিশ্বকাপের জন্য অত্যন্ত শক্তিশালীভাবে প্রস্তুতি নিচ্ছে। অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশ্রণে গড়া এই দল যে কোনো বড় দলকে হারানোর সামর্থ্য রাখে। নাম্বার 7, জার্মানি। জার্মানি ফুটবল দল ইতিহাসের অন্যতম সফল ও ঐতিহ্যবাহী একটি দল। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি সবসময় বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক কয়েক বছরে জার্মান ফুটবল কিছুটা ওঠানামার মধ্যে দিয়ে গেলেও 2026 বিশ্বকাপকে সামনে রেখে তারা আবারও নিজেদের নতুনভাবে গড়ে তুলেছে। বর্তমানে জার্মান দলের সবচেয়ে বড় শক্তি হল তাদের তরুণ এবং টেকনিক্যাল মিডফিল্ড। বিশেষ করে জামাল মুসিয়ালা এখন পুরো ইউরোপের অন্যতম সেরা এবং তরুণ ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন। তার ড্রিবলিং, গতি এবং আক্রমণ ভাগের সৃজনশীলতা জার্মানিকে আলাদা মাত্রা দিচ্ছে। ডিফেন্সে রয়েছেন অ্যান্তনিও রুডিগার, এখনও দলের অন্যতম প্রধান স্তম্ভ। তার অভিজ্ঞতা এবং শারীরিক শক্তি ডিফেন্সকে অনেক বেশি স্থিতিশীল করে তোলে। পাশাপাশি তরুণ ডিফেন্ডারদের মধ্যেও দারুণ সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি তারা নিজেদের ছন্দ ধরে রাখতে পারে এবং বড় ম্যাচে আত্মবিশ্বাসী পারফরম্যান্স করতে পারে, তাহলে 2026 বিশ্বকাপে জার্মানি আবারও ট্রফির অন্যতম বড় দাবিদার। নাম্বার 6, পর্তুগাল।
2026 বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল জাতীয় ফুটবল দল এখন অনেক বেশি পরিণত, ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী একটি দলে পরিণত হয়েছে। তরুণ প্রতিভা আর অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে দলটি বর্তমানে ইউরোপের অন্যতম শক্তিশালী স্কোয়াড হিসেবে বিবেচিত হচ্ছে। দলের আক্রমণ ভাগে এখনও নেতৃত্ব দিচ্ছেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার ক্যারিয়ার শেষের পথে, তবুও তার অভিজ্ঞতা ও নেতৃত্ব পর্তুগালের জন্য বিশাল শক্তি। পাশাপাশি তরুণ তারকা রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স এবং ব্রুনো ফার্নান্দেস দলের আক্রমণকে আরও গতিশীল ও ভয়ঙ্কর করে তুলেছে। মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেসের সৃজনশীল পাস এবং বের্নার্দো সিলভার অসাধারণ বল কন্ট্রোল প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে। সব মিলিয়ে বলা যায় 2026 বিশ্বকাপের জন্য পর্তুগাল দারুণভাবে প্রস্তুত। অভিজ্ঞতা, তারুণ্য, গতি এবং কৌশল সবকিছুর সমন্বয়ে তারা হতে পারে আসন্ন বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার। নাম্বার 5, ইংল্যান্ড। ইংল্যান্ড ফুটবল দল বর্তমানে 2026 বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের গড়ে তুলেছে। তরুণ প্রতিভা আর অভিজ্ঞ খেলোয়াড়দের অসাধারণ সমন্বয়ে দলটি এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভারসাম্যপূর্ণ। আক্রমণ ভাগে রয়েছেন দুর্দান্ত ফিনিশার হ্যারি কেন, যিনি বড় ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পারেন। মাঝমাঠে জুড বেলিংহাম ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তরুণ তারকায় পরিণত হয়েছেন। এছাড়া বুকাও সাকা, ফিল ফোদেন এবং ডেকলান রাইস ইংল্যান্ডকে দিয়েছে বাড়তি গতি, সৃজনশীলতা ও শক্তি। রক্ষণ ভাগেও ইংল্যান্ড এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। দ্রুতগতির ডিফেন্ডার এবং আধুনিক কৌশলের কারণে দলটি আক্রমণ ও রক্ষণ দুই দিকেই দারুণ ভারসাম্য বজায় রাখছে। কোচের কৌশলগত পরিকল্পনাও এখন অনেক পরিণত, যা বড় টুর্নামেন্টে ইংল্যান্ডকে ভয়ঙ্কর প্রতিপক্ষ বানিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই দলের খেলোয়াড়দের মধ্যে এখন জয়ের মানসিকতা তৈরি হয়েছে। তাই বলা যায় 2026 বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড শুধু অংশ নিতেই যাচ্ছে না, বরং শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেই মাঠে নামছে। নাম্বার 4, ব্রাজিল। 2026 বিশ্বকাপকে সামনে রেখে আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসছে ব্রাজিল ফুটবল দল। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক এবং রাফিনহিয়ার মতো তারকারা বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে অসাধারণ পারফর্ম করছেন। তাদের দ্রুত আক্রমণ এবং স্কিল প্রতিপক্ষ রক্ষণ ভাগের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। মিডফিল্ডেও ব্রাজিল বেশ শক্তিশালী। ব্রুনো গিয়ামারেস এবং লুকাস পাকেতের মতো খেলোয়াড়রা দলকে দিচ্ছেন ভারসাম্য ও সৃজনশীলতা। অন্যদিকে রক্ষণ ভাগে মার্কিনিউসের অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। গোলবারে অ্যালিসনের উপস্থিতি ব্রাজিলকে আরও নির্ভরযোগ্য করে তুলেছে। যদি তারা নিজেদের ছন্দ ধরে রাখতে পারে, তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপার অন্যতম বড় দাবিদার হিসেবেই দেখা হবে। ফুটবল বিশ্ব আবারও হয়তো দেখতে পারে সাম্মা ফুটবলের জাদু। নাম্বার 3, আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপ জয়ের পর থেকে থেমে নেই আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপকে সামনে রেখে দলটি এখন আরও ভয়ঙ্কর এবং পরিপূর্ণ হয়ে উঠেছে। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিছিলে গড়া এই স্কোয়াড ইতিমধ্যেই ফুটবল বিশ্বে নিজেদের শক্তি প্রমাণ দিচ্ছে। দলের সবচেয়ে বড় ভরসা এখনও কিংবদন্তি লিওনেল মেসি। তার নেতৃত্বে ম্যাচ নিয়ন্ত্রণ এবং অভিজ্ঞতা পুরো দলকে আলাদা আত্মবিশ্বাস দেয়। পাশাপাশি জুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস এবং লাউতারো মার্টিনেজের মতো তারকারা আর্জেন্টিনাকে করে তুলেছে আরও শক্তিশালী ও আক্রমণাত্মক। কোচ লিওনেল স্কলোনি কৌশলগত পরিকল্পনা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা হিসেবে ধরা হচ্ছে। তার অধীনে আর্জেন্টিনা শুধু আক্রমণে নয়, রক্ষণেও অনেক বেশি সংগঠিত। সব মিলিয়ে বলা যায় 2026 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা শুধু প্রস্তুতিই নয়, বরং অন্যতম শিরোপা দাবিদার হিসেবেই মাঠে নামবে। ফুটবল প্রেমীদের চোখ এখন সেই স্বপ্নের দিকেই, যেখানে আবারও নীল সাদা জার্সিতে বিশ্বজয়ের উল্লাস দেখতে চায় পুরো আর্জেন্টিনা। নাম্বার 2, স্পেন। স্পেন ফুটবল দল 2026 বিশ্বকাপের জন্য দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী এই দলটি এখন তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে এক ভয়ঙ্কর স্কোয়াড গড়ে তুলেছে। বিশেষ করে মিডফিল্ডে তাদের আধিপত্য এখনও বিশ্বসেরা পর্যায়ে রয়েছে। বর্তমান স্পেন দলে তরুণ তারকা লামিনি ইয়ামাল, পেদ্রি, গাভি এবং নিকো উইলিয়ামসের মতো ফুটবলাররা অসাধারণ গতিময় ফুটবল খেলছেন। অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড় রদ্রি দলের মাঝ মাঠকে দিচ্ছেন স্থির ও নেতৃত্ব। তাদের ছোট ছোট পাস, দ্রুত আক্রমণ এবং বল দখলে রাখার কৌশল প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। শুধু আক্রমণ নয়, রক্ষণ ভাগেও স্পেন এখন অনেক বেশি সংগঠিত। নতুন কোচের অধীনে দলটি আরও আক্রমণাত্মক ও আধুনিক ফুটবল খেলছে। তরুণদের আত্মবিশ্বাস ও অভিজ্ঞদের নেতৃত্ব মিলিয়ে স্পেন আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। কারণ প্রতিভা, গতি, টেকনিক এবং দলগত সমন্বয় সব দিক থেকেই তারা এখন অনেক শক্তিশালী একটি দল। নাম্বার 1, ফ্রান্স। ফ্রান্স ফুটবল দল বরাবরই বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি।
2026 বিশ্বকাপকে সামনে রেখে দলটি এবারও দুর্দান্তভাবে নিজেদের প্রস্তুত করেছে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই স্কোয়াড বর্তমানে ইউরোপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের গতিময় আক্রমণ, অর্লিয়েন চুয়ামেনির শক্তিশালী মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং উইলিয়ামস সালিবার দৃঢ় ডিফেন্স ফ্রান্সকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এছাড়া এডওয়ার্ড কামাভিঙ্গা, জুল কুন্দে এবং ব্র্যান্ডাল কোলোমোয়ানির মতো তারকারা দলে নতুন গতি যোগ করেছেন। ফ্রান্সের সবচেয়ে বড় দিক হল তাদের স্কোয়াড ডেপথ। একজন খেলোয়াড় ইনজুরিতে পড়লেও বিকল্প হিসেবে সমান মানের ফুটবলার মাঠে নামার ক্ষমতা তাদের আছে। আক্রমণ, মিডফিল্ড এবং ডিফেন্স 3 বিভাগেই তারা বেশ শক্তিশালী। সব মিলিয়ে বলা যায় 2026 বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার হিসেবে মাঠে নামবে ফ্রান্স।